ফিরে আসলাম বিরতির পর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এনএলএফটির জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা গ্রেপ্তার। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে খবর, এনএলএফটির জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা, কার্যত এই নাম 80-র দশকের সকলের মনে রয়েছে, কারণ একেবারে ত্রাস সৃষ্টিকারী নাম উৎপল দেববর্মা, যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এবং 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো। গ্রেপ্তার উৎপল দেববর্মাকে সিধাই মোহনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠনের সুপ্রিমোকে। খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানার পুলিশ ইতিমধ্যে পুরো অপারেশনে ছিলেন। চাম্পাহাওড় থানার পুলিশের উদ্যোগে কার্যত গ্রেপ্তার। এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা গ্রেপ্তার। 80-র দশকের রাজ্যে একেবারে ত্রাস সৃষ্টিকারী যে নাম উৎপল দেববর্মা, সেই উৎপল দেববর্মাকে গ্রেপ্তার করলো পুলিশ। যদিও এক্ষেত্রে একেবারে সক্রিয় তার জঙ্গি কার্যকলাপ চলছিল বলে ইতিমধ্যেই পুলিশের সূত্র থেকে খবর এসে পৌঁছাচ্ছে। অন্যদিকে আবার বেশ কয়েকটি জায়গাতে, বিশেষ করে সীমান্ত পারে তাদের ঘাঁটি রয়েছে এখনো পর্যন্ত, যেখান থেকে তারা সক্রিয়ভাবে নজর রাখে, কার্যত তাদের কাজকর্ম চলে বলে ইতিমধ্যেই পুলিশের সূত্রে খবর। অভিযোগ উঠে আসে বিভিন্ন মহল থেকে। তবে সেই উৎপল দেববর্মাকে গ্রেপ্তার করেছে খোয়াই চাম্পাহাওড় থানার পুলিশ। ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময় 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয় উৎপল দেববর্মাকে। কি বক্তব্য উঠে আসছে আইনজীবীর, শোনাবো। চাম্পাহাওড় পিএস কেস নাম্বার 30/2020 এই মোকদ্দমায় নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আসামি উৎপল দেববর্মা এলাইস উমথাই এলাইস ক্যারেং দেববর্মা ও সংঘোষিত এনএলএফটির সুপ্রিমো বলে কথিত। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয় নন্দিতা ভট্টাচার্য মহোদয়ার মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ রিমান্ড। কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে, সেহেতু লার্নেড কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে with a prayer to interrogate him in the JC Khwai. সেকশনগুলি ছিল 120B, 121, 121A, 124A, 386 and 506 IPC with the section 10 and 13 ULA, Unlawful Activities Act। সেই মোতাবেক আজকে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল দেববর্মা এলাইস উমথাই এলাইস ক্যারেং দেববর্মাকে 14 দিনের জেল হেফাজতে প্রেরণ করেন। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। যদি এই প্রসঙ্গে কথা বলে নেব, আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে। তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবর কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, যে সীমান্তের ওপারে তাদের ঘাঁটি রয়েছে বলেই অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। চলে যাব শেখর ভট্টাচার্যের কাছে। শেখরদা, ইতিমধ্যেই জঙ্গি সংগঠনের সুপ্রিমো গ্রেপ্তার হয়েছে। এই যে অপারেশন চালালো চাম্পাহাওড় থানার পুলিশ, কিভাবে সম্ভব হলো এই অপারেশন, কি জানতে পারছো পুলিশের সূত্রে? দেখো, জঙ্গি দমনে আবারও একটা বড়সড় সাফল্য পেয়েছে খোয়াইয়ের চাম্পাহাওড় থানার পুলিশ। খোয়াইয়ের চাম্পাহাওড় থানার পুলিশের কাছে একটা খবর ছিল গোপন সংবাদের ভিত্তিতে, যে সিধাই এলাকায় এনএলএফটির যিনি নেতা রয়েছেন উৎপল দেববর্মা তিনি আছেন এবং যথারীতি চাম্পাহাওড় থানার পুলিশ এই কেসের আইন ছিলেন শুক্রমণি দেববর্মা যথারীতি পুলিশ বাহিনী নিয়ে সেই জায়গাতে যায় এবং উৎপল দেববর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটা জিনিস বলা বাহুল্য যে 23/2020 সালে একটি মামলা ছিল উৎপল দেববর্মার নামে চাম্পাহাওড় থানায়। মামলার নাম্বার ছিল 23/2020। সেই মামলার পরিপ্রেক্ষিতে উৎপল দেববর্মাকে চাম্পাহাওড় থানার পুলিশ গ্রেফতার করে এবং আজ আদালতে তুলে পড়ে সিজিএম নন্দিতা ভট্টাচার্য 14 দিনের জেল হেফাজতে পাঠায় উৎপল দেববর্মাকে। শেখরদা, উৎপল দেববর্মা তো গ্রেপ্তার হলো, এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? জঙ্গিদের ঘাঁটি এই মুহূর্তে কোথায় রয়েছে, কোনো কি তথ্য পাওয়া গেছে? যখন আমরা কথা বলার
চেষ্টা করছিলাম পুলিশের সাথে এই বিষয়টা নিয়ে, কিন্তু তারা এ বিষয়ে এখনো কিছু বলতে নারাজ, যেটা গোপন রাখার চেষ্টা করছে। তাদের আরো সাফল্য আসবে সামনে, এই আশা রেখে তারা গোপন রাখার চেষ্টা করছে। আর শেখরদা, সাম্প্রতিক কালে এই উৎপল দেববর্মার কি কোনো জঙ্গি কার্যকলাপ ক্রিয়াকলাপ কি পরিলক্ষিত হয়েছিল, যার ভিত্তিতে কি এই অভিযান? দেখো, চাম্পাহাওড় থানায় 2020 সালে উৎপল দেববর্মা নামে একটা মামলা হয়েছিল। মামলার নাম্বার ছিল 2023-2020, হ্যাঁ, মামলার নাম্বার 23। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে চাম্পাহাওড় থানার পুলিশ উৎপল দেববর্মাকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে উৎপল দেববর্মা পলাতক ছিল এবং চাম্পাহাওড় থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর ছিল যে উৎপল দেববর্মা সিধাই এলাকার কোন একটা জায়গায় রয়েছে, এবং পুলিশকে সেখানে যায় এবং উৎপল দেববর্মাকে ধরতে সক্ষম হয়। শেখরদা, এক্ষেত্রে একেবারে মোস্ট ওয়ান্টেড আমরা বলতে পারি উৎপল দেববর্মা, যাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সিধাই ঠিক কোন জায়গা থেকে পুলিশ তাকে গ্রেফতার করলো, কোন জায়গাতে তার হদিশ পাওয়া যায়? এই বিষয়টা পুলিশ এখনো মুখ খুলেনি। বেশ, অনেক ধন্যবাদ শেখরদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্যের সঙ্গে। তিনি একেবারে স্থানীয় যে মুহূর্ত অর্থাৎ পুলিশের সঙ্গে কথা বলে যে বিষয় জানতে পেরেছেন, আপাতত তদন্তের স্বার্থে কোনো কিছু মুখ খুলতে চাইছে না খোয়াই চাম্পাহাওড় থানার পুলিশ। তবে এই উৎপল দেববর্মা জঙ্গি সংগঠনের একেবারে সুপ্রিমো, যার বিরুদ্ধে ছিল মামলা, যার বিরুদ্ধে ছিল ইতিমধ্যেই তদন্ত চলছিল এবং মোস্ট ওয়ান্টেড যাকে বলা যায় উৎপল দেববর্মা, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে, গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আর কারা কারা রয়েছে, তাদের ঘাঁটি কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো কিছু তথ্য জানায়নি পুলিশ তদন্তের স্বার্থে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।